যদি ভগবান আপনাকে অপেক্ষা করাচ্ছেন, তাহলে প্রস্তুত থাকুন যে তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে বেশি দিতে চলেছেন। মৃত ব্যক্তিকে কাঁধে দেওয়াকে মানুষ যেমন পুণ্য বলে মনে করে, তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে পুণ্য বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে। জীবন নিয়ে এত ভাববেন না। যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছে। আমাদের অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না। আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের কাছ থেকে জ্ঞান পাই। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমার সুখ কামনা করো না, আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না। যখন কষ্ট আর কটু কথা দুটোই সহ্য হতে শুরু করবে, তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন। আপনি হাসতে থাকলেই পৃথিবী আপনার সাথে থাকবে, নইলে চোখের জল চোখেই ঠাঁই পায় না। জীবনে যাই ঘটুক না কেন তা একটি কারণে ঘটে, যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায়। কাটা, পেশাই করা, শেষ ফোঁটা পর্যন্ত ছেঁকে নেওয়া, আখের চেয়ে ভালো কে জানে মিষ্টির জন্য কি কি কষ্ট সহ্য করতে হয়। যখন কেউ আমাদের হৃদয়ে আঘাত করে তখন আমাদের চুপ থাকাই উত্তম, কারণ যাকে আমরা উত্তর দেব না সময় তাদের জবাব দেবে। অন্ধ, বধির, বোবা হয়ে আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন। এখানে অনেক বেকার মানুষ আছে যারা নিজেও কিছু করবে না এবং অন্য কেউ করতেও দেবে না, এবং তাদের মনোবলও ভেঙে দেবে। সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেন। নিজের কর্মকে ভয় করো, ভগবানকে নয়। ভগবান ক্ষমা করে, কিন্তু তোমার কর্ম নয়। এটাই অপরিবর্তনীয় সত্য। যেমন একটি বাছুর তার মাকে 100টি গরুর মাঝে খুঁজে নিতে পারে, একইভাবে কর্ম তার কর্তা খুঁজে নিতে পারে। আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে। যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয়, তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন। আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন, তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন, কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে। গরিব থাকলে কেউ পাত্তা দেবে না, পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে। তাই আপনি নিজের কর্মই করে যান। জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না। তাই আজও উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন। যে জীবনে উদ্যম, লক্ষ্য ও শৃঙ্খল নেই তাকে জীবন বলা হয় না, তাকে বলা হয় নষ্ট জীবন। কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান, কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না। তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে, আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায়। আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি, কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি, এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে। জীবন অনেক কিছু শেখায়, তোমাকে একটু কাঁদায়, একটু হাসায়। নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না, কারণ ছায়াও তোমাকে অন্ধকারে ছেড়ে যায়। যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে, আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎসর্গীকৃত হবে, কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায়, চোখের অশ্রু নয়। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, কেবল তার মরিচাই ধ্বংস করতে পারে। একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয়, নিজের চিন্তাই ধ্বংস করতে পারে। তাই ভালো চিন্তা রাখুন, অবশ্যই ভালো হবে। এতটা দুর্বল হবেন না যে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারবে, বরং এতটা শক্তিশালী হন যে আপনাকে ভাঙবে সে নিজেই ভেঙে যাবে। কষ্ট আপনাকে শক্তিশালী করে তোলে, ভয় আপনাকে সাহসী করে তোলে, অভিজ্ঞতা আপনাকে শিক্ষা দেয়। যেদিন আমরা বুঝবো অন্যের ভুল নয়, শুধু তার চিন্তাধারা আমাদের থেকে আলাদা, সেদিন জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে। যখন ভালো লাগে না তখন কাঁদো কেন? যা লেখা আছে তাই হবে। একটা পথ বন্ধ করার আগে ভগবান 10টা পথ খুলে দেন। গ্রীষ্মের মৌসুমে পাতা শুকিয়ে গেলেও পাখিরা বাসা ছাড়ে না, কারণ তারাও জানে আবার বৃষ্টি হবে এবং গাছে নতুন পাতা গজাবে। যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করুন এবং মনে রাখবেন যে যার কেউ নেই তার ঈশ্বর আছে। অর্থের সাথে সম্পর্কিত সম্পর্কগুলি আপনার অর্থ শেষ অবধি পাশে থাকবে, কিন্তু হৃদয় সম্পর্কিত সম্পর্কগুলি আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকবে। ভালো কাজ করতে থাকুন, কেউ আপনাকে সম্মান করুক
বা না করুক, কারণ সূর্য উঠলেও কোটি কোটি মানুষ ঘুমিয়ে থাকে। সর্বদা কঠোর পরিশ্রম করা এবং ঈশ্বরে বিশ্বাস রাখাই সাফল্যের সূত্র। এই পৃথিবীতে প্রতিটি কাজই সহজ, শুধুমাত্র ভেতর থেকে আওয়াজ আসা উচিত যে আমি পারবো। জীবনের সবচেয়ে বড় ভুল যেটা থেকে আমরা কিছুই শিখতে পারি না। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সব কিছু করতে পারে। যখন মানুষের ভালো নিয়ে আলোচনা হয় তখন সবাই নীরব থাকে, কিন্তু তার খারাপ নিয়ে আলোচনা যদি হয় তাহলে বোবারাও কথা বলে। শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি তোমার অতীত সংশোধন করতে পারবো না, কিন্তু তুমি যদি বর্তমান সময়ে ভালো কাজ করো তবে আমি অবশ্যই তোমার ভবিষ্যৎ প্রকাশ করব। যারা তোমার মিথ্যার প্রশংসা করে তারা তোমাকে ধ্বংস করবে। আমরা সবসময় চিন্তা করি যে সবচেয়ে খারাপ কি ঘটবে, কিন্তু আমরা কখনোই ভাবি না যে সবচেয়ে ভালো কি ঘটবে। যে ভগবান কখনো গাছে বসা পাখিদেরও রাতের বেলায় পড়তে দেন না, তাহলে ভাবুন তিনি কিভাবে আপনাকে একা আর অসহায় রেখে যাবেন। আজকের যুগে কেউ আমাদের আপন নয়, ততক্ষণ পর্যন্ত মানুষই আমাদের সমর্থন করবে যতক্ষণ তাদের স্বার্থ আছে। কেউ একা থাকলে তার মানে এই নয় যে কেউ তাকে পছন্দ করে না, বরং সে একা কারণ সে পৃথিবীর অর্থ বুঝেছে। একবার রাজা এবং তার মন্ত্রী তলোয়ার পরিষ্কার করছিল। তলোয়ার পরিষ্কার করার সময় হঠাৎ তলোয়ারটি রাজার পায়ে পড়ে যায় আর রাজার পায়ের আঙ্গুল কেটে যায়। আঙ্গুল কেটে যাওয়ায় রাজার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তার মন্ত্রী বললেন, মহারাজ শান্ত থাকুন, যা হয় তা ভালোর জন্যই হয়। তিনি খুব রেগে যান এবং মন্ত্রীকে বললেন, আমার আঙ্গুল ভেঙে গেছে আর আপনি বলছেন এটা তো ভালো কথা, এতে ভালোর কি আছে? তারপরও মন্ত্রী রাজাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু রাজা মন্ত্রীর কথা না শুনে ক্ষুব্ধ হয়ে মন্ত্রীকে বরখাস্ত করেন। রাজা তাকে কারাগারে বন্দি করার নির্দেশ দিলেও মন্ত্রী এ নিয়ে দুঃখ পাননি। তিনি তখনও একই কথা বলছেন, যা ঘটে ভালোর জন্যই ঘটে, এবং সে আনন্দের সাথে নিজেকে সৈনিকের হাতে তুলে দেয়। রাজা এই কথা শুনে হতবাক হয়ে যায় এবং ভাবে যে আমার মন্ত্রী কতটা বোকা ছিল। তার মনে হয় আমি তার ভালোর জন্যই তাকে শাস্তি দিয়েছি। তারপর এই ঘটনার পর 3 মাস কেটে যায় এবং একদিন রাজা তার সৈন্যদের নিয়ে শিকারের জন্য বনে নিয়ে যান। রাজা একটি হরিণ দেখতে পান এবং হরিণটিকে তাড়া করার সময় রাজা তার সৈন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে ঘন জঙ্গলে চলে যান, কিন্তু তিনি সেই হরিণটিকে ধরতে না পেরে বনে হারিয়ে যান। রাজা বুঝতে পারলেন যে তিনি বনে হারিয়ে গেছেন। তিনি জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকেন, কিন্তু হঠাৎ করে বনে বসবাসকারী কিছু আদিবাসী লোক এসে রাজাকে ঘিরে ফেলে। তারা জানতো না যে তিনি একজন রাজা। তারা তাদের দেবতাকে খুশি করার জন্য বলি দেওয়ার একজন মানুষ খুঁজছিল। তারা রাজাকে ধরে তাদের এলাকায় নিয়ে যায়। রাজা তাদের বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা রাজার কথা বুঝতেই পারে না। বলির জন্য মানুষ পেয়ে তারা খুশি হয়ে যায়। রাজাকে স্নান করিয়ে এবং তাকে বলির জন্য পোশাক পরিয়ে দেয়। এখন রাজার মনে হয় তার মৃত্যু হতে চলেছে। যখন আদিবাসীদের সর্দার রাজাকে বলি দিতে যায় তখন সে রাজার পায়ের একটি আঙ্গুল কেটে গেছে দেখল। আদিবাসী সর্দার বলল, এই ব্যক্তিকে বলি দেওয়া যাবে না, কারণ এই মানুষটি সম্পূর্ণ নয়, তার একটি অংশ কেটে গেছে এবং আদিবাসী দেবতাকে প্রসন্ন করার জন্য একটি সম্পূর্ণ মানুষই বলি দিতে হবে। কিন্তু যদি এমন একজন মানুষকে বলি দেওয়া হয় যার একটি অঙ্গ ইতিমধ্যেই কেটে গেছে, তাহলে তাদের দেবতা খুশি হওয়ার পরিবর্তে ক্ষুব্ধ হবেন। তাই তারপর তারা রাজাকে ছেড়ে দিল। রাজা খুশি হয়ে তার প্রাসাদে গিয়ে ভাবে, সেদিন যদি আমার আঙ্গুল না কাটতো তাহলে আজ আমি মারা যেতাম। এর মানে মন্ত্রী ঠিকই বলেছিলেন যে যা হয় ভালোর জন্যই হয়। এরপর রাজা সৈন্যদের যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে মন্ত্রীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলেন এবং রাজা মন্ত্রীকে তার পদ ফিরিয়ে দেন। আর তখন মন্ত্রীকে বললেন, সেদিন যদি আমার আঙ্গুল কাটা না হতো তাহলে আজ আমি আদিবাসীদের হাতে বলি হয়ে যেতাম। তাই আমার আঙ্গুল কেটে আমার ভালোই হয়েছে, কিন্তু আপনি কারাগারে গেলেন, তাতে আপনার কি লাভ? মন্ত্রী খুশি হয়ে বলেন, মহারাজা, ওই দিন আপনি যদি শিকারে যেতেন তবে আমাকে আপনার সাথে যেতে হতো, এবং আমি যদি আপনার সাথে যেতাম তবে তারা আমাকে মেরে ফেলতো, কারণ আমার শরীর সম্পূর্ণ। মন্ত্রীর কথা শুনে রাজা বুঝতে পারেন আমাদের জীবনে যাই ঘটুক তা ভালোর জন্যই হয়। আমরা যদি আমাদের জীবনেও দেখি আমাদের জীবনে কিছু অসুবিধা আসে, তবে আমরা তাদের মুখোমুখি হই না এবং আমরা তাদের দোষারোপ করি। আমাদের বোঝা উচিত যে এই অসুবিধাগুলি আমাদের এগিয়ে যেতে এবং আমাদের শক্তিশালী করতে আসে।
প্রতিটি অসুবিধাকে ইতিবাচকভাবে দেখা উচিত, কারণ সব কিছুই কিছু না কিছু শেখার, এবং প্রতিটি ব্যক্তির জীবনেই সুখ এবং দুঃখ আসে এবং যায়। তো ভক্তগণ, এই পর্যন্ত। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।